আমি বুঝতে পারলাম না। আমি মসজিদ থেকে যখন বাড়াইলাম আমাকে বলে হুজুর, ও হুজুর কোথায় যান? আমি বললাম মাহফিলে যাব। বলে মাহফিলে কেন যাবেন? আপনি কি জানেন একটা একটা কথা ভাইরাল হয়েছে ইন্টারনেটে? বললাম কি ইন্টারনেটে বাহির হয়ে গেছে? বলে চাচা আমি না কোথায়। কথা বলেন। আমাকে বলতেছে হুজুর আপনি কি জানেন ইন্টারনেটে একটা কথা ভাইরাল হয়ে গেছে? আমি বললাম কি? বলে প্রথম ডায়লগ হলো চাচা আমার হেনা কোথায়? আমি তখন বললাম এই বেটা এই কথা না বলে বল ও চাচা মসজিদ কোথায়, ও চাচা মক্তব কোথায়। কথা বলেন না কেন? এরপরে আমি আবার আরেকটি সাজায় বললাম, বল না ও চাচা চাচি কোথায়? বলে ভারতে। না ওয়াজ করে মজা পাইলাম না। আপনার কি কথা কম কন? ওটিতে গলায় শেকড় দেন তো, এবার দেন তো, দেন জোরে দেন। আজকে কথা হেঁকে দিয়ে যাই। হ্যাঁ বলেন। তার মানে আমি তখনই বললাম এটা না বলে বলো ও চাচা চাচি কোথায়? তখন বলবে ভারতে। আরে কোথায় আছে গদিতে? আমি সেদিকে যাব না। যারা আল্লাহর পথে থাকে, যারা আল্লাহর আইন মানতে চায়, যারা আল্লাহর পথে থাকতে চায়, ওই মানুষদের কোনো ভয় নাই, ভয় নাই, টেনশন নাই। ওই মানুষদের আল্লাহ পাক হেফাজত করবে। চিল্লা বলেন কথা ঠিক কিনা? দুনিয়ার মানুষ জেলখানা চিনল, দুনিয়ার ওলামায়ে কেরাম আয়নাঘর চিনল, দুনিয়ার মানুষগুলা কারাবদ্ধ চিনল, কিন্তু আসলে এমন এখন সময় এসে গেছে উন্মুক্ত ভাবে কোরআন হাদিসের আলোচনা ওলামায়ে কেরাম করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমি একটা গজল গাওয়ার কারণে আমাকেও থানায় নিয়ে যাওয়া হয়েছিল, আমার উপরে টর্চার শুরু করে দেওয়া হলো, কিন্তু ওই গজলটা গাইছে হলো শিল্পী। আমার কি হয়েছে? আমার কোন দোষ? আমি কোরআনের কথা বলতে গেলে অনেক মানুষের চুলকানি উঠে যায়, আমি কোরআনের আন্দোলনের কথা বলতে গেলে অনেকের মানুষের ব্যথা শুরু হয়। আর যদি ধরতে হয়, যদি বিরোধিতা করতে হয়, কোরআনকে ধরো। কথা বলেন, কোরআনকে ধরো। আমার তো আসলে দোষ নাই। কথা বলেন ঠিক কিনা? ওরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ। ওরে বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। ওরে রাস্তাঘাটের কত মিয়া ডেলা ডেলা সাই। ঠিক তেহেনে ভালোই কইতেছেন, বাড়ির যা দেখেন নে কোয়া সেরবিনি। কথা বলেন ঠিক কিনা? ওরে রাস্তাঘাটের কত মিয়া ডেলা ডেলা চাই, মহিলারা বেটার বকে ওইল কামজানা হালাই। আমগো দেশটা বইরা গেল টিভি সিনেমায়, আমগো দেশটা বইরা গেল টিভি সিনেমায়। দুলা মাইয়া জোয়ান বোরা বেগো মিলে চায়। চিল্লা বলেন কথা ঠিক কিনা? ওরে নুনান্তি যার পান্তা পুরাই হ্যাগো ঘরে টিভি, ওরে কাজ নাহি করে বগিচাই হিন্দি ছবি। বর্তমান তো এইটি অবস্থা হয়ে গেছে। তার হোস্টেলে আপনার হিন্দি ছবি উনি বোঝেই না, বাপ চাচার জীবনে হিন্দি ছবি দেয় নাই। ভাই মিয়া কি ছবি লাগাইছ? সার ছবি বন্ধ করো, হিন্দি ছবি লাগাও। কথা বলেন। ওরে নুনান্তে যার পান্তা ফুরায় হ্যাগো গনে টিভি, ওরে কাজ নাহি করে বগিচাই হিন্দি ছবি। ওরে কত রঙের কত ছবি হে তারে দেখায়, পোলা মাইয়া জোয়ান বোরা বেগো মিলে চায়। আমগো দেশটা বইরা গেল টিভি সিনেমায়, আমগো দেশটা বইরা গেল টিভি সিনেমায়। পোলা মাইয়া জোয়ান বোরা বেগো মিলে চায়। চিল্লা বলেন কথা ঠিক কিনা? সালাম নিয়া ঠাট্টা করা যাবে না। কথা বলেন। মমতার সালাম নিয়ে কারণ করলো আসসালামু আলাইকুম বিএন সাহেব, এরপরে সালাম নিয়ে আরো ঠাট্টা করতেছে, কিন্তু না, সালাম দেওয়াটা হলো সুন্নত, জবাব দেওয়া হলো ওয়াজিব। আসসালামুল কাবলাল কালাম রাওয়াহু তিরমিজি ওয়া আন জাবির রাদিয়াল্লাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামুল কাবলাল কালাম রাওয়াহু তিরমিজি। তার মানে হলো সালাম যখন একজন মুসলমান দিবে দুইটা কাজ সবথেকে আরো চিল্লা বলেন মারহাবা। সেই নবী খানায় কাবার কাছে ঘুমায়, আল্লাহ পাক অর্ডার করে দিলেন জিব্রাইল আমিন
জিব্রাইল আমিন রে যাও 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 জিব্রাইল আমিন আমার বন্ধুকে দাওয়াত দাও, আমার বন্ধু আমার বাড়িতে আসবে, আমার বন্ধু আমার বাড়িতে আসবে। আমি আমার বন্ধুর সাথে প্রেমের একটা আলাপ করতে চাই, প্রেমের একটা আলাপ করতে চাই। আল্লাহ বলে জিব্রাইল রে যাও আমার বন্ধুকে সুন্দর করে খবর লাগাও। জিব্রাইল আমিন সালাম দিবে কিন্তু নবীজি খানায় কাবার কাছে ঘুমায়। এবার আল্লাহ রব্বুল আলামিনকে বলে জিব্রাইল আমিন ডাক দিয়ে বলতেছে আল্লাহ আপনার বন্ধু তো খানায় কাবার কাছে ঘুমায়, খানায় কাবার কাছে ঘুমায়, তাহলে কি করব? আল্লাহ অর্ডার করে দিবে জিব্রাইল আমিন কতবার আমার বন্ধুর কাছে গেলা, আমার অনুমতি লাগলো না, আমি আজকে তোমাকে অনুমতি করলাম, আমি তোমাকে অর্ডার করলাম আমার বন্ধু, আমার বন্ধুর কাছে সুন্দর করে পা মোবারকে কদম মোবারকে একটা চুম্বন লাগাইয়া দাও। একবার জবান খুলে বলা যায় কি মারহাবা লিল্লাহি তাকবীর। আরে নবীজি কদম মোবারকে একটা চুম্বন লাগায়া ডাক দিয়া যখন উঠবে তখন ডাক দিয়ে বলতেছে নবী গো আল্লাহ রব্বুল আলামিন আপনার বাড়িতে দাওয়াত করেছে, আল্লাহর কাছে যাইতে হবে, যাইতে হবে। বাজান রে আমার আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর বলে আল্লাহ আমার জন্য কি পাঠাইছে বলো না, বলো না। বলে জান্নাত থেকে বোরাক পাঠাইছে, আমরা জান্নাতি মেহমান, আমরা জান্নাত থেকে এসেছি আবার জান্নাতেই যাব। কথা বলেন ঠিক কিনা? আমরা কোথা থেকে এসেছি? চিল্লা বলেন কোথা থেকে এসেছি? জান্নাত থেকে এসেছি, আবার জান্নাতে যাব। কথা বলেন ঠিক কিনা? আমাদের জান্নাতের কাজ করতে হবে, জান্নাতের কাজ করতে হবে রে মুসলমান ভাইরা। লক্ষ্য করেন, খেয়াল করেন। বলে আল্লাহ আমার জন্য কি পাঠাইছে? বলে জান্নাতি একটা বুরাক পাঠাইছে। বাজান রে আমার গাদার সে ছোট আর খচ্চরের সে হলো বড়, আরবিতে বলা হয় বাগাল। আহারে সুন্দর করে এই খচ্চরটা আপনার এই জান্নাতি বুরাকটা দাঁড় করাইয়া দিবে। নবী আমার ডাকতে বলে জিব্রাইল আমিন আমার পা মুবারকে যখন তুমি চুম্বন লাগাইলা কি পাইলা, কি পাইলা? বলে আমার জীবনে আমি যত কিছু স্বাদ গ্রহণ করেছি, আমি যখন পা মুবারকে চুম্বন লাগাইলাম, আরে পা মুবারকে যখন চুম্বন লাগাইলাম এর সে স্বাদ আমার জীবনে আর কখনো পাই নাই, পাই নাই, পাই নাই নবীজি, পাই নাই। আহারে সেই নবীজি সুন্দর করে জমজমের পানি দ্বারা, জমজমের পানি দ্বারা সুন্দর করে অজু করবে। অজু করিয়া এরপরে সুন্দর করে পানিগুনা টপ টপ করে পাথর বইয়া বইয়া পড়ে। এরপরে আংটাটা নাগাইবে, শহরের সাধু ভাষায় বলে আংটা। শেকলটা এরম ভাবে একটা নাড়া দিয়ে লাগাইতে চায় কিন্তু লাগায় নাই, এখনো আংটাটা এরম ভাবে লড়তেছে। বাজান রে আমার নবীজি সুন্দর করে সন্ধ্যার পরে মাগরিবের পরে আহারে আল্লাহ রব্বুল আলামিনের কাছে যাবে, আবার তাহাজ্জুদ নামাজের আগেই চলে আসবে আমার দয়ার নবী, মায়ার নবী। এবার সুন্দর করে যখন বোরাকের মধ্যে আহারে অজুর পানিটা সুন্দর করে যখন ঢাললেন, অজুর পানিটা ঢালে জিব্রাইল আমিন ঢেলে দেয়, আমার নবী অজু করে, অজু করে। এই জন্য অজুর মধ্যে 4টি ফরজ রইয়া গেছে। একবার জবান খুলে বলা যায় কি মারহাবা। 1 নাম্বার ফরজটা হলো মুখমণ্ডল সুন্দর করতে ধৌত করা। 2 নাম্বার মুসলমান ভাইরা এই যে আপনার হাতের কনুই সহকারে সুন্দর করে ধোয়া। 3 নাম্বার 4 ভাগে 1 ভাগ মাথা মাসিও করা। এরপরে সুন্দর করে টাকনু সহকারে সুন্দর করে ধোয়া। এই হলো 4টি ফরজ রইয়া গেছে। 4টা ফরজ যখন আদায় করে নিবে, এই 4টা ফরজের কারণে 4টা পুরস্কারের ব্যবস্থা আমার রব, আমার আল্লাহ দান করে দিয়েছে। একবার জবান খুলে বলা যায় কি সুবহানাল্লাহ। এই পুরুষের নামটা শোনা দরকার আছে কিনা? কাল কিয়ামতের ময়দানে এই হাতটা নূরে ঝলকেতে লাগবে, মুখটাও জ্যোতির্ময় হয়ে যাবে, আলোকময় হয়ে যাবে। তার মানে অজুর পানি যত জায়গায় অঙ্গ লেগেছে, এক কিতাবের মধ্যে প্রমাণ করে দিল, হাদিসের মধ্যে প্রমাণ করে দিল, ওই অঙ্গগুলো অজুর পানি যে অঙ্গগুলো লেগেছে ওই অঙ্গে জাহান্নামের আগুন ধরবে না, ধরবে না, ধরবে না। একবার কি জবান খুলে বলা যায় না মারহাবা?
এই জন্য গোসলের ফরজ হলো 3টা, তায়াম্মুমের ফরজ হলো 3টা। কথা বলেন ঠিক কিনা? 3টা গোসলের ফরজ আছে, যদি কেউ পালন না করে তাহলে গোসল হয় না। 1 নাম্বার গড়গড়া সহ গুলি করা, 2 নাম্বার সুন্দর করে নাকের নরম হাড্ডি পর্যন্ত পানি পৌঁছে দেওয়া, 3 নাম্বার সমস্ত শরীর ভালো মতো ধৌত করা। কথা বলে, এই কাজগুলো যখন করবেন তখন মানুষ কখনো অপবিত্র হয় না। মানুষ হলো পবিত্র। যখন অজু থাকে না তখন সুন্দর করে অজু করতে হয়। বাজান দিয়ে আমার লক্ষ্য করেন, খেয়াল করেন, হাদিস পাকের মধ্যে জানায় আত্মহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। কথা বলেন ঠিক কিনা? সেই নবী আমার যাবে খানায়ে কাবা থেকে বাইতুল মুকাদ্দাস, আল্লাহু আকবার বলেন। খানায় কাবার থেকে বাইরে যাবে, বাজান রে আহারে দেখে সামনে যাইয়া, আহারে যেখান থেকে যাইতে লাগে 2 মাস, আসতে লাগে 2 মাস, হলো আপনার 4 মাস। সেখান থেকে সুন্দর করে যাইয়া সামনে দেখলেন আদম নবী কবরে নামাজ আদায় করতেছে। এরপরে সুন্দর করে আরেকটা দেখলেন মুসা নবী কবরে নামাজ আদায় করতেছে। ইব্রাহিম নবী কবরের মধ্যে নামাজ আদায় করতেছে। এরপরে ঈসা আলাইহিস সালাম সুন্দর করে কবরের মধ্যে নামাজ আদায় করতেছে। মুসা কালিমুল্লাহ কবরের মধ্যে নামাজ আদায় করতেছে। আল্লাহু আকবার বলেন। এবার সেই ইতিহাসটা দেখিয়া এ মুসলমান বাইতুল মুকাদ্দাসের ইমামতি করবে। কারণ বাইতুল মুকাদ্দাস হলো মুসলমানের সর্বপ্রথম হলো কাবা। কথা বলেন, যেটা ফিলিস্তিনের মধ্যে অবস্থান রয়ে গেছে। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর ইমামতি করবে, নেতা হবে। আমরা বর্তমান শান্তি আমাদের সমাজে নাই, গ্রামে নাই, মহল্লা নাই, একটাই কারণে আমরা মসজিদের ইমামকে নেতা মানি, শুধু মসজিদে, বাইরে মানি না। কথা বলেন ঠিক কিনা? আমরা যতদিন পর্যন্ত মসজিদের ইমামকে যতদিন পর্যন্ত বাইরে নেতা মানতে পারবো না ততদিন শান্তি আসবে না, শান্তি আসবে না, শান্তি আসবে না। কথা বলেন ঠিক কিনা? তোমরা ভাবো নিরালয় গজব কেন রে দুনিয়ায়, তোমরা ভাবো নিরালয় শান্তি নাই রে দুনিয়ায়। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা লক্ষ্য করেন, খেয়াল করেন বাজারে আমার। এবার যখন সামনে দেখলেন আদম নবী নামাজ আদায় করে, কবরেও নামাজ আদায় করে, তারপরে মুসা নবীও কবরে নামাজ আদায় করে, ইব্রাহিম নবী সুন্দর করে নামাজ আদায় করে। যাইতে 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 বাইতুল্লাহরে বাইতুল মুকাদ্দাসে আহারে সুন্দর করে আমার নবী ইমামতি হইয়া গেলেন। নামাজ আদায় করবে, নামাজ আদায় করবে ইমাম হইয়া। পিছনে তাকাইয়া দেখে সকল নবীগুলা মুক্তাদি হইয়া গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার প্রথম আসমানে যাবে, দ্বিতীয় আসমানে যাবে, তৃতীয় আসমানে যাবে। বাজান্নে আমার এইভাবে যখন রওনা হয়ে যাবে, আর যাওয়ার পরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমানে যাওয়ার পরে যখন নামাজটা নিয়ে আসবে, বাজান্নে আমার লক্ষ্য করেন, খেয়াল করেন, সুন্দর করে যখন নামাজটা দিবে আল্লাহ রব্বুল আলামিন আহারে প্রথম আসমান ঘুরাইলেন, দ্বিতীয় আসমান ঘুরাইলেন। এবার প্রথম আসমানে দেখলেন আদম নবী গেটে দাঁড়িয়ে আছে। এবার দ্বিতীয় আসমানে দেখলেন ঈসা নবী সুন্দর করে গেটে দাঁড়াইয়া আছে। আল্লাহ রব্বুল আলামিনের নবীকে সালাম জানায়। প্রথম আসমানের দিকে যাব না, সময় লম্বা চওড়া করব না, দ্বিতীয় আসমানের দিকেও যাব না, তৃতীয় আসমানের ওদিকে যাব না। সপ্তম আসমানে দেখে যে মুসা কালিমুল্লাহ দাঁড়াইয়া আছে। একবার জবান খুলে বলা যায় কি সুবহানাল্লাহ। তাই আল্লাহর সাথে একটা প্রেম খেলা করবে, 1 নয় 2 নয়, 27টা বছর, 27টা বছর। একবার জবান খুলে বলা যায় কি মারহাবা। ও নবীর আশিকিরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন আয়ুব নবী, তাহার প্রেমে রহিমা বিবিল। ওরে 18
বিলাল কি রাই খাইলো তবুও প্রেম সারলো না, প্রেম তো মরে না। আল্লাহু আকবার বলেন। কি প্রেম লাগাইলো, কি ভালোবাসা লাগাইলো, বলতে পারেন আল্লাহ। আল্লাহ বলে বন্ধুরে, আমার বন্ধু, আমার বন্ধু, আপনাকে প্রথম আসমান দেখাইলাম, এবার দ্বিতীয় আসমান দেখাইলাম, তৃতীয় আসমান দেখাইলাম, জান্নাত দেখাইলাম, জাহান্নাম দেখাইলাম, ফুলসুরাত দেখাইলাম, হাসর দেখাইলাম। বন্ধু আপনার কিছু বলার আছে কিনা বলো না বন্ধু। বন্ধু ডাকতে বলে আমার বলার আছে, জান্নাতে একটা পায়ের সাউন্ড পাইলাম, পায়ের একটা আওয়াজ পাইলাম গো মাওলা। ও আমার আল্লাহ বলেন না, বলেন না এই পায়ের আওয়াজটা কি, এই পায়ের আওয়াজটা কার, এই পায়ের সাউন্ডটা কার, বলেন না, বলেন না। আল্লাহ বলে, আল্লাহ বলে সেই দামেস্কের বিলাল, যে বিলাল কোরআনের জন্য জীবন দিতে চায়, যে বিলাল কালেমার জন্য জীবন দিতে চায়, যে বিলাল কোরআনের সৈনিক হতে চায়, যে বিলাল কোরআনের বন্ধু হতে চায়, চিল্লা বলেন মারহাবা। সেই দামেস্কের বিলাল জান্নাতের মধ্যে সাউন্ড পাওয়া যায়। আহারে নবী আমার সুন্দর করে যখন ডাকতে বললেন আল্লাহ গো, এবার আমি চলে যাব জাজিরাতুল আরবে। বন্ধু আপনার কথা আছে নাকি, বলেন না, বলেন না। বলে আমি দাওয়াত করেছি আপনাকে, আপনি সুন্দর করে নিয়ে যান, এইটা নিয়ে যান, এই যে নামাজ আমি দিলাম 50 ওয়াক্ত, আপনি নিয়ে যান, নিয়ে যান। আহারে সুন্দর করে নিয়ে বলে আপনার উম্মত উম্মতিদেরকে উপহার দিবেন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার দান সদকা কেবলমাত্র একজনের জন্য হবে। কথা বলেন কার জন্য হবে? চিল্লা বলেন কার জন্য হবে? কিন্তু আমাদের বর্তমান অবস্থা অন্যরকম হয়ে গেছে। মুসলমান ভাইরা, আমরা অন্য বাবার কাছে যাইয়া ধন্না ধরি, আমরা অন্য এমপির কাছে ধন্না ধরি, আমরা অন্য চেয়ারম্যানের কাছে ধন্না ধরি। আমরা ধন্না ধরতে হলে ধরতে হবে মাওলার কাছে, আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এবার 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। মুসা পয়গম্বর ডাকতে বলে নবী হে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সাথে আপনি কথা কখন করলেন? আল্লাহ আপনাকে কি দিল? বলে নামাজ দিয়েছে, নামাজ দিয়েছে। কত ওয়াক্ত নামাজ দিল? বলে 50 ওয়াক্ত নামাজ দিল। বলে আপনার উম্মত উম্মতিরা পারবে না, পারবে না। আল্লাহর কাছে যান, আল্লাহর কাছে কমাইয়া নিয়ে আসেন। 1 নয় 2 নয়, কিতাবের মধ্যে প্রমাণ করে। আহারে 9 বার করে চলে গেলেন, 9 বার যাইয়া 45 ওয়াক্ত নামাজ কমাইয়া নিয়ে আসে। এইভাবে একবার 2 নয় 2 বার নয়, 9 বার যখন আল্লাহর কাছে গেলেন, আল্লাহ বলে বন্ধু হে, আপনি বারবার করে আমার কাছে আসলেন, আমি 5 ওয়াক্ত নামাজ এরকম ভাবে সারাইয়া দিলাম। মাকুন সৃষ্টি নামাজে পাঞ্জাগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা, আপনাকে 5 ওয়াক্ত করে 45 ওয়াক্ত কমাইয়া দিলাম। তবে বন্ধু তুমি মনে রাখো, মনে রাখো, যারা 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সঙ্গে আদায় করবে, যারা 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করবে, আমি কথা দিলাম 50 ওয়াক্তের সওয়াব তাদের আমল নামায় বাজেট করে দেব। একবার জবান খুলে বলা যায় কি মারহাবা? যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, 50 ওয়াক্তের সওয়াব দেওয়ার জন্য ঘোষণা দিলেন কে? কথা বলেন, কথা বলেন। আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্তের নামাজ। আহারে আমার নবী, আমি সংক্ষিপ্ত করে দিলাম, নবী আমার সুন্দর করে চলে আসলেন। বাজান রে আমার, আসিয়া জাজিরাতুল আরবে সুন্দর করে মেরাজের কথা বলা শুরু করে দিলেন। আমি আল্লাহর বাড়িতে গিয়েছিলাম, মেরাজ করেছি। আহারে মেরাজ করেছি, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, জান্নাত জাহান্নাম আমাকে দেখাইছে আল্লাহ। কিন্তু বিশ্বাস করতে চাই না আবু জেহেল। আবু জেহেল বলে আগে ছিলা তুমি অর্ধেক পাগল, এখন তো হয়ে গেল ফুল পাগল। নাউজুবিল্লাহ বলে।
আগে ছিল হাফ পাগল, এখন তো ফুল পাগল হইলা। এইরম ভাবে খানায় কাবার থেকে বাইতুল মুকাদ্দাসে যাইতে লাগে 2 মাস, আসতে লাগে 2 মাস 4 মাস। এরপরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্তম আসমান তুমি ঘুরছো। জান্নাত জাহান্নাম দেখাইছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মেরাজ করাইছে, তোমাকে নামাজ দিয়েছে। এই কথা কেউ বিশ্বাস করবে না, করবে না। আবু জেহেল সরলতার সুযোগ পাইয়া জাজিরাতুল আরবে এটা প্রচার করা শুরু করে দিলেন। সামনে আবু বকর পড়ে গেলেন, এমনি সিদ্দিকী উপাধি হয় নাই। ডাকটা বলতেছে কি কথা বলো? বলে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ বলে মিরাজে গিয়েছিল, নামাজ এনেছে, এইটাই কি মেনে নেওয়া যায়? এইটাই মেনে নেওয়া যায় না। আবু বকর ডাকটা বলতেছে তুমি সুন্দর করে কানে শুনেছো আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ বলেছে? বলে হ্যাঁ সেই বলেছে, সেই বলেছে। তুমি নিজ কানে শুনেছো? বলে হ্যাঁ নিজ কানে শুনেছি। আবু বকর ডাকটা বলে সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আমার নবীজি সত্য কথা বলেছে, সত্য কথা বলেছে। আল্লাহু আকবার বলেন, সত্য কথা বলেছেন। এবার সুন্দর করে আবু জেহেল বলে আহারে নবীও পাগল হয়েছে, আবু বকরও পাগল হয়েছে, মেনে তো নেওয়া যায় না। এবার এই কথা বলতে বলতে সুন্দর করে আপনার কোবা জাবালে কোবার পাহাড়ের কাছে একটা ইহুদির বাড়ি ছিল। ইহুদি ডাকতে বলতেছে আবু জেহেল ভাই বলো না, বলো না কি হয়েছে বলো না। বলে আব্দুল্লাহর সন্তান বলে মুহাম্মদ বলে মেরাজে গিয়েছিল, এই কথা কি মেনে নেওয়া যায়? এটা তো আমার বিশ্বাস হয় না। আমার মুসলমান ভাইরা, এই ইহুদি ডাকতে বলতেছে আমারও বিশ্বাস হয় না, আমারও বিশ্বাস হয় না। নবী মিথ্যা কথা বলেছে, নবীর উপরে কটাক্ষ গালি দেওয়া হলো, নবীর উপরে এরম ভাবে নিন্দা সররা করা হলো। বলে নবী মিথ্যা কথা বলতেছে কেন? খানায় কাবা থেকে বাইতুল্লাহ মুকাদ্দাসে যাইতে লাগে 2 মাস, আসতে লাগে 2 মাস, হইল 4 মাস। এই কথা বিশ্বাস করা যায় না, যায় না। আমার দয়ার নবী মায়ার নবীকে গালিগালাজ করা শুরু করে দিল। এ মক্কার জমিনের উপরে 4 জন ব্যক্তি সবথেকে আমার নবীকে কষ্ট দিত, নির্যাতন করত, নিপীড়ন করত। তার মধ্যে 1 নাম্বার হলো আবু জেহেল, 2 নাম্বার ওলীদ ইবনে মুগীরা, আব্দুল্লাহ ইবনে উবাই 3 নাম্বার, 4 নাম্বার হলো এই ইহুদিটা। মুসলমান ভাইরা, আমার নবীকে গালি দিয়েছিল। আমার আল্লাহ পাকের রহমতে দরজায় ধাক্কা লেগে যায়। আমার আল্লাহ বলে আমি ইচ্ছা করলে তোমাকে বুঝাইতে পারি। আমার আল্লাহর পাওয়ার আছে কিনা? কথা বলেন আছে কিনা? আল্লাহর পাওয়ার কেমন? বাদান্নে আমার আল্লাহ বুঝাইতে চায় বান্দারে, আমার আল্লাহ ইচ্ছা করলে মহিলা বানাইতে পারে পুরুষকে, আবার পুরুষকে আবার মহিলা বানাইতে পারে, আবার মহিলাকেও পুরুষ বানাইতে পারে। আমার আল্লাহর ক্ষমতা আছে কিনা? ইহুদিটা স্ত্রীকে ডাকতে বলে স্ত্রী, এই যে মাছটা তোমাকে দিয়ে গেলাম সুন্দর করে তুমি করবা, তারপরে রান্না বান্না করবা, আমি গোসল করিয়া আমি এসে খাইব। বাদান্নে আমার আল্লাহ রব্বুল আলামিন রাগান্বিত হওয়ার কারণে, ইহুদের উপরে এমন একটা লান্নত পড়ার কারণে বাজানে পুকুরের মধ্যে যখন গোসল করতে গেলেন, একটা প্রথম ডুবটা লাগাইছেন, এরপরে 2 নাম্বার ডুবটা লাগাইলেন। 3 নাম্বার ডুবটা লাগানোর সঙ্গে সঙ্গে পুরুষ থেকে মহিলা বানাইয়া দিলে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আর সিরাজগঞ্জে একটা মাহফিল আমি করলাম, সেখানে প্রথম ছিল মহিলা, এরপরে হয়ে গেছে পুরুষ। আল্লাহু আকবার বলেন। নামটা ছিল খাদিজা, এখন হয়েছে সাউন্ড সিদ্দিকী। আর তার সঙ্গে আমি প্রোগ্রাম যখন করলাম, ভাই ইতিহাসটা কি বলেন না? বলে রাতের অন্ধকারে আমি যখন লজ্জাস্থানে আমি হাত লাগাইলাম, দেখি আমার আল্লাহ মহিলার আহারে সুন্দর করে ইজ্জতটা ছেড়ে দিয়ে পুরুষের ইজ্জতটা লাগাইয়া দিলেন। আমার মুসলমান ভাইরা, এবার জবান দিয়ে বলবেন আমার আল্লাহ পারে কিনা? সেই আল্লাহ কেমন করে ইহুদিকে, এ মুসলমান ভাইরা, সুন্দর করে মেরাজ বিশ্বাস করে না। মেরাজ বিশ্বাস না করার কারণে আমার আল্লাহ কি সাজা দিয়ে দিলেন। এবার 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ডুবটা দেওয়ার সঙ্গে সঙ্গে পুরুষ থেকে মহিলা হইয়া গেলেন। আর যখন মহিলা হয়ে গেছে, এবার স্তন গুণা ডাকে, এ মুসলমান ভাইরা, সামনেও ডাকে। আহারে ওই জাতিরাতুল আরবের এক একটা কওমের এক একটা নেতা ছিল। উতবা
সাইবা, আবু সুফিয়ান, আহারে তেমনি এমন একটা নেতা কিতাবের মধ্যে প্রমাণ করে দেয়, বলে তোমার বাড়ি কোথায়? পুকুরের মধ্যে। কেন তুমি এমন খালি গায়ে ভোর হয়ে গেছো? তোমার শরীরে কেন পোশাক নাই? তুমি ইজ্জত গুনাহ কেন এভাবে ডেকেছো? বলে আমার বাড়ি কোথায় আমি তাও জানি না। বলে তোমার বিবাহ হয়েছে? বলে তাও হয় নাই। বলে বিবাহ করতে চাও? বলে হ্যাঁ বিবাহ করতে চাই। আল্লাহ বুঝাইবে তুমি মিরাজকে বিশ্বাস করো না। এ মুসলমান ভাইরা, আল্লাহ পাকের গজব যে আছে, আল্লাহ পাকের অর্ডার যে আছে, আল্লাহ পাকের হুকুম যে আছে, আল্লাহর ক্ষমতা যখন শুরু হয়ে যায় তখন বহিরাগত শত্রুরা পালাতে বাধ্য হয়। চিল্লা বলেন কথা ঠিক কিনা? কেমন করে এই ইহুদিটা আহারে মহিলা যখন হইয়া যায়, বলে বিবাহ করতে চাও? বলে হ্যাঁ বিবাহ করতে চাই। বিবাহ করার জন্য চলে গেলেন। ঘর সংসার নাই, একদিন নয়, 2 দিন নয়, 12 বছর এক যুগ ঘর সংসার করলেন। এরপরে সুন্দর করিয়া বাজান দিয়ে আমার 4টা সন্তানের জননী মা হইয়া গেলেন। এবার পরামানিককে ডাকতে বলে, পরামানিক সাহেব আমি আবার সুন্দর করে গোসল দিতে চাই ওই পুকুরে। বলে না না না, পরামানিকের স্ত্রী যদি পুকুরে গোসল দেয় তাহলে দুর্নাম হবে। মাওলানার স্ত্রী যদি আসলে পুকুরে গোসল দেয় তাহলে মান চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এইবার যখন বারণ করলেন কিন্তু শুনলেন না। বলে না আমি সুন্দর করে গোসল ওখানে দিতে চাই। বাজান্নে আমার প্রামাণিক সাহেব ডাকতে বললেন ঠিক আছে তাহলে আমার যে দাসীগুলো আছে সুন্দর করে তুমি সঙ্গে নিয়ে যাও। বাজান্নে পুকুরের মধ্যে নামিয়া প্রথম একটা ডুব লাগাইয়া দিলেন, 2 নাম্বার ডুব লাগাইয়া দিলেন। 3 নাম্বার ডুব লাগানোর সঙ্গে সঙ্গে আবার মহিলা থেকে পুরুষ আমার আল্লাহ বানাইয়া দিলেন। একবার কি জবান খুলে বলা যায় না মারহাবা? আর যখন বানায় দিলেন তখন বলে এই মাত্র তো পরামানিকের বউ এখানে গোসল করেছে, তুমি কে? তুমি কে এখানে? বলে আমি কে তা তো জানি না, আমি তো এই মাত্র গোসল দিতে এখানে আসলাম। ওই দেখো আমার গামছা লুঙ্গিটা আমি নিয়ে এসেছিলাম পারে, নদীর তীরে আমি রেখে দিয়েছিলাম। বলে না, এখান থেকে একটা মহিলাকে 12 বছর আগে, 1 যুগ আগে এখান থেকে উঠাইয়া পরামানিকের বউ বানাইয়াছিলাম। এরম ভাবে 4 জন সন্তান 4 জন রয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্রেনের মধ্যে একটা ধাক্কা লাগাইয়া দিলেন। আমার মুসলমান ভাইরা, এ আমার পাবনার বাজানরা ভালো করে শুনে রাখো, একটা ধাক্কা লাগাইয়া দিলেন তখন তার ব্রেনের মধ্যে একটা আঘাত এসে গেল। বলো 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 কোন পরামানিকের সঙ্গে আমার বিবাহ হয়েছে? আরে ইতিহাসটা সুন্দর করে বললেন। বলে কয়টা সন্তানের মা হয়েছিলাম? বলে 4টা সন্তানের মা হয়েছিলাম। এরপরে সুন্দর করে এখান থেকে উঠাইয়া বিবাহ করা হয়েছিল। বলে এটা কি সত্য ঘটনা? বলে হ্যাঁ সত্য ঘটনা। কতদিন চলে গেল? বলে 1 যুগ 12 বছর। এবার সুন্দর করে বাড়িতে যাইয়া বলে বিবি তোমার মাছ কোটা এখনো হয় নাই, রান্নাও হয় নাই। বলে না না, এই মাত্র তো তুমি গোসল করতে গেলা, এই মাত্র তুমি গোসল করতে গেলা, আর কেমন করে মাছ কাটা হবে, রান্না কেমন করা হবে? আর ডাকটা বলতেছে না না বিবি, আমি মিরাজকে অস্বীকার করেছিলাম আমার নবীকে। আহারে নবীকে গালি দিয়েছিলাম, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদকে গালি দিয়েছিলাম। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমার উপরে নাক্ষস হইয়াছে, আমার উপরে রাগান্বিত হয়ে গেছে। বিবিরে বিবিরে, একটা নয়, 2টা নয়, 12টা বছর আমার কাছে সামনে থেকে কেটে গেছে। আমার বিবাহ হয়েছিল, 4টা সন্তানের মা হয়েছিলাম। ও বিবি ও বিবি, আমার বোঝার বাকি নাই। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর যখন সুন্দর করে মিরাজে গিয়েছিলেন, ওই সূর্যকে ডাকতে বলছিল সূর্য যেখানে থাকার কথা সেখানেই থাকবা, এ সময় যেখানে থাকার কথা সেখানে থাকবা, এ তারকা যেখানে থাকার কথা সেখানেই থাকবা, রাত্রে যেখানে থাকার কথা সেখানেই থাকবা। এই মাঝখানে আমার আল্লাহ বন্ধুর সাথে 27টা বছর পার করেছিলেন। একবার কি জবান খুলে বলা যায় না মারহাবা? তার মানে প্রমাণ করে দিলেন
এবার বিবিকে ডাকতে বলে, নিশ্চয় নিশ্চয় যে আল্লাহ 12 বছর একজন মানুষের ঘরে আমাকে মহিলা বানাইয়া 4টা সন্তানের মা বানাইয়া আমাকে স্ত্রী সাজাইতে পারে। আমি বুঝে নিলাম মেরাজটা আমার নবীর সত্য। বিবিরে মাছ কুটা বন্ধ করো, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ কোথায় আছে? তালাশ করো। আমরা সুন্দর করে হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। একবার কি জবান খুলে বলা যায় না? ইল্লাহিত তাকবীর। ইহুদি খুঁজতে লাগলো, বলে আমার জীবন সুন্দর জীবন হয়ে যাবে, আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদকে যদি পাই আমি সুন্দর করে কালেমা পড়ে মুসলমান হইয়া যাব। বাজানে আমার একজন ইহুদি একটা মাটির মূর্তিকে পূজা করে সমান সমান বলিয়া একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বুঝায় 40টা বছর একটা মূর্তির পূজা করে সমান বলিয়া। হিন্দুরা যখন মূর্তিকে পূজা করে আহারে দান দুবলা দিয়ে বলে সুন্দর করে পূজা দেয়, বেলের পেটা যদি না পায় তখন বলে তোথায় নমঃ। কথা বলেন না কেন? বলে তোথায় নমঃ, এই কথা বলিয়া সুন্দর করে পূজা দেয়। এই ব্যক্তিটা সমান মূর্তির নাম বারবার করে পূজা দেয়, হঠাৎ করে তার মুখ থেকে বাহির হয়ে গেল সমাদ। আমার আল্লাহ লাব্বাইকা বলিয়া বলে, লাব্বাইকা বান্দা, 40 বছর তুমি আমাকে ডাকো নাই, এখন তুমি একটা ডাক দিয়েছো, আমি মওলা, আমি আল্লাহ আরশ মোয়াল্লায় থাকতে পারি নাই, বান্দা তোমার কাছে হাজির হইয়া আমি তোমার ডাকে সাড়া দিয়েছি। আল্লাহ এই জন্য বলেছে, ক্বালাল্লাহু তাআলা উদুনি আস্তাজিবু লাকুম, বান্দারে তুমি আমাকে যদি একটা ডাক দিতে পারো, একটা ডাকের কারণে আমি 70 বার করে জবাব দেব। একবার কি জবান খুলে বলা যায় না মারহাবা? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে আমার আল্লাহ হলো এক, আমার আল্লাহ দ্বিতীয় না, আমার আল্লাহ হলো এক, আমার আল্লাহ মুখাফিকেও না, আমার আল্লাহ কারোর কাছে ধন্না ধরে না, আমার আল্লাহ লা শরীক, আমার আল্লাহর কোনো শরীক নাই, আমার আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আমার আল্লাহ কেউ এরম ভাবে জন্ম দেন নাই। আমার মুসলমান ভাইরা, সেই আল্লাহ রব্বুল আলামিন ডাক দে বলে, একজন মানুষ সমান বলে যদি পূজা করতে পারে, আর একজন মানুষ যদি বলে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, আমার পবিত্রতা নিয়ে যদি একবার প্রশংসা করে, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা তোর মাথাটা উঠাইয়া দে, বান্দা তোর মাথাটা উঠাইয়া দে, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়েছি। আল্লাহ পারে কিনা কথা বলে? কিন্তু আমাদের বাংলাদেশের অবস্থা তো অন্যরকম, আমাদের সমাজের তো অবস্থা অন্যরকম। থাকি যাই পেট পিটে কাপড় নাই, যারা উলাইকা আল কাতরা তারা বর্তমান সগবাই করে জ্বলে। কথা বলেন ঠিক কিনা? আসল কথা কেউ বলে না, সুযোগ পেলে টানা না, ওরে সোজা পথে কেউ যাবে না, ওরে সুযোগ পেলে তাল বাহানা। জবান খুলে বলেন কথা ঠিক কিনা? আরে এখন বর্তমান অবস্থা তো অন্যরকম হয়ে গেছে। থাকি যাই পেট পিটে কাপড় নাই, যারা উলাইকা আল কাতরা তারা বর্তমান সগবাই করে চলবে। পিছনে বলেন একজন খালি ঠিক কইছে, তার মানে কি বেজালকে হেতেই দেখছে? কথা বলেন না কেন? বর্তমান অবস্থা হয়ে গেছে, আর তাদের চেহারা ভালো, তারা দিশাই পায় না কি করব। ওরা পায়ে লাগায় হিল খালি করে কিলকিল, আল্লাহ দিছে ডিল, কাল কিয়ামতের ময়দানে ফেরেশতা পিঠের উপর মারবে কিল। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনেরা আছে কিনা কথা বলেন? হাই রে কি জামানা, নাহারিরা পর্দায় থাকে না, হাই রে কি জামানা, নাহারিরা পর্দায় থাকে না, আদা পুরুষ আদা নারী, নাই রে হাতে চুরি, মাথার ঘুমটা ফেলে দিয়ে করে পাগলা পাগলি। আর একটু জবান খুলে বলে
ওরে ডিস্কো সাইজা গইরা বেড়ায়, ডিস্কো সাইজা গইরা বেড়ায়, বাংলা সাজন শাহজাহানা, নাহারিরা পর্দায় থাকে না। হাই রে কি জামানা, নাহারিরা পর্দায় থাকে না। একবার সিল্লা বলেন কথা ঠিক কিনা? শ্যাম্পু দিয়া মাথা ধুইয়া চুলটা যে হাওয়ায় ওড়ায়, রাস্তার যত জোয়ান বুড়া আরে আরে ফিরাসায়। বর্তমান তাই আছে কিনা কথা বলেন? এরপরে সুন্দর করে দেখেন না, আড়ালে দাঁড়াইয়া সুন্দর করে দাঁড়াইয়া, একা একা কেন ভালো লাগে না, আমার কি হতে কি হয়ে গেল, বলে কিনা কথা বলেন? বর্তমান সমাজে একটা কারণে, কোরআন না থাকার কারণে, কোরআনের আন্দোলন না চলার কারণে, কোরআনের সৈনিক না বানানোর কারণে, কোরআনের বন্ধু না হওয়ার কারণে প্রত্যেক সমাজে, গ্রামে, শহরে বন্ধনে বেদি ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা? আগিলা মা বোনেরা যখন চলতো সুন্দর করে আপনার ডোল্লা বোরকা দিয়ে সুন্দর করে পরিণত হইয়া যাইতো, এদিকেও ডোল্লা এদিকেও ডোল্লা, একটা বোরকার মধ্যে মোটামুটি 3 জন মানুষ যাওয়া যাইতো না, 3 জন মানুষ যাওয়া যাইতো। কিন্তু এখন বর্তমান যে বোরকা, এই বোরকার নামে ফ্যাশন বাড়ায় গেছে, তার মানে একটা মানুষও ঢোকা যাবে না, তার মানে টাইট ফিটিং। কথা বলেন ঠিক কিনা? বাজাননে আমার এবার সুন্দর করে আহারে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলতেছে, নবী গো, আপনি সব থেকে আপনার কাছে আমার চাওয়া পাওয়া, আপনার কাছে আমি 4টা জিনিস চাইবো, নবী গো আপনি দিবেন কিনা? নবী আমার ডাকতে বলে, ও খাদিজা বলো না তুমি কি চাও? বলে আমি 1 নাম্বার চাইবো, আপনি আমাকে কতটুকু ভালোবাসেন, মোহাব্বত করেন। আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বরকে যখন এই কথাটা বললেন, সুন্দর করে মাথার কাছে, কেশের কাছে একটা চুম্বন লাগাইয়া দিলেন। আল্লাহু আকবার বলেন। চুম্বন লাগাইয়া দিলেন। আম্মাজান খাদিজা ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এত জায়গা রাখিয়া কেন আপনি মাথার কাছে কেশ মোবারকে চুম্বন লাগাইয়া দিলেন? কারণটা কি? স্ত্রীর এমন জায়গায় চুম্বন দিলে সুন্নত আদায় হয়, স্ত্রীর 3টা জায়গায় মারা হারাম। এবার মা বোনেরা চিন্তা করতেছে, এই হুজুর কোলের ছিল, খালি দইরা মাহার আছে কিনা? মনে হয় এই এলাকায় কোনো বউকে মারে না। আমাদের এলাকার কথা বলতেছি, এই এলাকার মানুষ মনে হয় ভালো, যার কারণে সবকিছুই থাকলো তাদের কাছে ভালো। 3টা জায়গায় মারা হলো হারাম। আমরা বর্তমান সেই 3 জায়গায় বেশি আমাদের আক্রমণ। কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার মুখমণ্ডল, তার মানে পাত থেকে গলা পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন অর্ডার করলেন, ফেরেশতারে সুন্দর করে তুমি বানাও, কিন্তু চেহারাটা আল্লাহ রব্বুল আলামিন কুদরতি হাত দ্বারা তার চেহারাটা বানাইবে মানুষ মণ্ডল, যার কারণে আপনার চেহারার সাথে আমার চেহারার কোনো মিল নাই, এর চেহারার সাথে আরেকজনের মিল নাই। পৃথিবীর উপরে কোটি কোটি মানুষ থাকার পরেও একটা মানুষের সাথে চেহারায় মিল নাই। কথা বলেন ঠিক কিনা? একজনেরও মিল নাই। বলে যমক 2টা সন্তান হয়েছে, আছে কিনা? বা যমক সন্তান হয়েছে, হুবহুবে একই চেহারা, কিন্তু অথচ এক জায়গায় যদি খাড়া করা যায়, এক জায়গায় দাঁড় করানো যদি যায়, তারপরেও মেলে না। তার মানে আমার আল্লাহ কুদরতি হাত দ্বারা বানাইছে এক একটা পোটাক, এক একটা মতন। তার মানে গোডাউন এক, মায়ের একটা পেট, কিন্তু গোডাউন এক। একজন বানায় আল্লাহর ওলি, আর একজন বানায় হলো দরবেশ, আর একজন বাহির হয় হাফেজ, আর একজন বাহির হয় ডাকাত। কথা বলেন? গোডাউন এক, ফরমা এক, কিন্তু অথচ একটা বানায় হলো আল্লাহর ওলি, আর একজন বানায় হলো হাফেজ, আর একজন হয় মাওলানা, আর একজন হয় হলো ডাকাত, আর একজন হয় হলো আপনার সুন্দর করে চোর বাহিরে হয়ে যায়। কিন্তু একটা কারণে মা বুড়িদের যখন পেটে সন্তান থাকবে, তখন তারা বেশি বেশি করে সূরা ইউনূস পাঠ করতে হবে। সূরা ইউসুফ যখন পাঠ করবে, সুন্দর চেহারা সন্তানগুলো হবে। কিন্তু এখন ইউসুফ সূরা আপনার কোরআনের তিলাওয়াত কখন করবে? তারা পেটে সন্তান নিয়া স্টার জালসা জি বাংলা দেখার জন্য ব্যস্ত থাকে। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলতে হবে ঠিক কিনা? বর্তমানে এই অবস্থা হয়ে গেছে।
এই জন্য আপনাদের কাছে চাওয়া, আপনাদের কাছে পাওয়া আমার মুসলমান ভাইরা, আমাদের জীবনটা সাজাইতে হবে কোরআন দিয়া। ও মা, এবার ডাক দিয়ে বলতেছে, এত জায়গা রাখিয়া কেন আপনি চুম্বন দিলে কেশ মোবারকে? কারণ স্ত্রীর এমন জায়গায় চুম্বন দেওয়া সুন্নত আদায় হয়। আমি এই জায়গাটার নামটাও আপনাদের বলে যাব। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর ডাক দিয়ে বলে, আমি এত জায়গা বাদ রাখিয়া তোমাকে কেশ মোবারকে চুম্বন লাগাছি একটা কারণে, যাতে করে উম্মত উম্মতিরা এই মাতাকে হেফাজত করে, মাতাকে হেফাজত করে। একবার কি জবান খুলে বলা যায় না মারহাবা? অথচ আমাদের মা বোনেরা চুল দিয়া রাখে হলো খোসা, বাটি, তারপরে রাখে বদনা, এরপরে রাখে হলো আপনার যে চুড়ি। চুল এত নিচে তাদের দাম হয়ে গেল যে এই চুল দ্বারা তারা চুড়ি রাখে, তারপরে বদনা রাখে, বাটি রাখে। কথা বল না কেন? বর্তমানে এই অবস্থা আছে কিনা কথা বলেন? এরপরে মহল্লার সমাজের পরকীয়ার অভাব, তার মানে পরকীয়া কেন বেশি হচ্ছে? এ মুসলমান ভাইরা, সুন্দর করে খালার বাড়ি মামার বাড়িতে যখন মা বোনিরা যায়, তখন সুন্দর করে আপনার কপালে লাগায় টিপ, ছেলেরা কয় এটাই ঠিক। এরপরে ঠোঁটে লাগায় লিপস্টিক, ছেলেরা মারে শীষ। কথা কন না কেন? এইভাবে সাজগোজ করিয়া খালা খালুর বাড়িতে যায়। আর যখন বাড়িতে থাকে, স্বামীর বাড়িতে যখন থাকে, সন্ধ্যা থেকে শুরু করিয়া সাজগোজ করিয়া পরিপাটি করিয়া যদি স্বামীর জন্য অপেক্ষা করে, যতক্ষণ পর্যন্ত অপেক্ষা করবে, হাদিসের মধ্যে প্রমাণ করে দেয়, যতক্ষণ পর্যন্ত সাজগোজ করেছে অতক্ষণ পর্যন্ত তোমার আমল নামায় সওয়াব আমার আল্লাহ বাজেট করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা?